2011 সালে গাদ্দাফির পতনের পর থেকে এখন পর্যন্ত স্থিতিশীল নয় উত্তর আফ্রিকার দেশ লিবিয়া। দেশটির শাসনতন্ত্র ভাগ হয়ে গেছে দুই ভাগে। পশ্চিমাঞ্চলে জাতিসংঘ স্বীকৃত সরকার, অপরদিকে পূর্বাঞ্চলে রয়েছে হাফতার বাহিনীর নিয়ন্ত্রণ। বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে পশ্চিমাঞ্চলের সরকারের সঙ্গে, অন্যদিকে কোনো দূতাবাস নেই হাফতার নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলের সঙ্গে। অথচ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার আশায় লিবিয়ার রুট ব্যবহার করা বেশিরভাগ বাংলাদেশিই যান পূর্বাঞ্চলের উপকূলীয় শহর বেনগাজিতে। সেখানে যাওয়ার পর অনেক বাংলাদেশিকেই একদল গোষ্ঠী জিম্মি করে মুক্তিপণ চায় পরিবারের কাছে। মুক্তিপণ না পাওয়া পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে রেখে চালানো হয় অমানবিক নির্যাতন। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, দেশের মতোই লিবিয়াতেও বাংলাদেশিদের একটি চক্র কাজ করছে। টর্চার যারা করে এর সাথে বাংলাদেশি কিছু মাফিয়া এটার সাথে জড়িত আছে। পূর্বাঞ্চলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকায় ডিটেনশন ক্যাম্প থেকে উদ্ধার করে বাংলাদেশিদের ফেরানোর ক্ষেত্রেও চ্যালেঞ্জের মুখে পড়তে হয় দূতাবাসকে। গত 1.5 বছরে প্রায় 1800 বাংলাদেশিকে ফেরানো হলেও এখনও প্রায় 450 বাংলাদেশি আটকে রয়েছে লিবিয়ায়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চলে যাওয়ার জন্য দুই দেশের মিনিস্ট্রি থেকে আমাকে লিখিত পারমিশন নিতে হয়। কখনো কখনো আমাকে পারমিট করা হয়, কখনো করা হয় না। বাঙালি এবং লিবিয়ান যারা এই কিডন্যাপ এবং এই সমস্ত তৎপরতার সাথে জড়িত তারা অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে। সর্বস্ব খরচ করে অবৈধ পথে ভূমধ্যসাগর পাড়ি জমান যারা, তাদের অধিকাংশই জিম্মি হন চক্রের হাতে। ফলে এই পথ পরিহার করতে আহ্বান জানিয়েছেন লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।